চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কাঁচা সর্ষে দিয়ে ইলিশ মাছের রেসিপি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। জলে ভেজানো গোটা সাদা সর্ষে, চেরা কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে, টমেটো কুচি, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি। মাছটাকে মেখে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এবার মাছগুলোকে ডুবিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে মেখে নেব। মাছগুলো মেখে নিয়েছি, এবার 5 মিনিটের মতন রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি মিক্সিং জার। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি জলে ভেজানো সাদা সর্ষে, গোটা কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে, নুন, হলুদ গুঁড়ো, টমেটো কুচি। পেস্ট করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। সর্ষে তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা বাটা মশলা। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা ইলিশ মাছগুলো। মাছগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা।
তরকারিটা আমাদের ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। মা মেয়ের আজকের রান্না কাঁচা সর্ষে দিয়ে ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।